ফোন ছাড়া বাচ্চা 1 মিনিটও থাকতে পারছে না। ফোনটা সরিয়ে নিলে বাচ্চা প্রচন্ড রাগ করছে, অ্যাগ্রেশন দেখাচ্ছে। 2 বছরের নিচে কোনো বাচ্চাকেই মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, কোনো ডিজিটাল মিডিয়াই দেওয়া যাবে না। না কখনো বলবেন না, না তোমার ফেসবুকে কোনো অ্যাকাউন্ট রাখা যাবে না, তুমি ইনস্টাগ্রামে থাকবে না, এইভাবে বলাটা কিন্তু একদমই উচিত না। অভিভাবকদের কোনো কথা তো শুনবেই না, বরং ওরা তখন লুকিয়ে ওই কাজটি করার চেষ্টা করবে। একটু যদি বড় বাচ্চা হয়, সে কন্টিনিউয়াস নোটিফিকেশন চেক করছে, তার খাওয়ার টাইম চেঞ্জ হয়ে গেছে, খাওয়ার টাইমেও সে মোবাইল ফোন নিয়েই খাচ্ছে, ঘুম কমে যাচ্ছে, বাচ্চা বিছানাতেও মোবাইল ফোন নিয়ে যাচ্ছে, সারা রাত ভোর মোবাইল ফোনই দেখে যাচ্ছে। সব দিকে যে খারাপ সোশ্যাল মিডিয়া সেটা একদমই নয়। কমিউনিকেশন এগুলোর জন্য কিন্তু সোশ্যাল মিডিয়া একটা খুব ভালো মাধ্যম। বাচ্চাদের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া এবং মোবাইল ফোন ইউজের ক্ষেত্রে কি কি বিধিনিষেধ রয়েছে সেই সম্পর্কে আজ আমরা আলোচনা করব। এছাড়াও সোশ্যাল মিডিয়ার বেনিফিট সম্পর্কে এবং ক্ষতি যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও আমরা কথা বলবো। কখনো কখনো দেখা যায় বাচ্চারা বুলিংয়ের শিকার হয়, তো অভিভাবকরা কিভাবে বুঝবেন যে আমার বাচ্চা বুলিংয়ের শিকার হচ্ছে সেই সম্পর্কে আমরা আজ আলোচনা করব। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের পিডিয়াট্রিক ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর দেবাঞ্জনা বসাক। ম্যাম, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি ডক্টর দেবাঞ্জনা বসাক, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক্স, গৌরীদেবী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ম্যাম, প্রথমেই জানতে চাইবো, আজকালকার বাচ্চারা ভীষণ পরিমাণে সোশ্যাল মিডিয়া ইউজ করে, তো এটা ঠিক কারণটা কি? শুধু সোশ্যাল মিডিয়া নয়, আমি একটু কারেক্ট করছি, আমাদের আজকালকার যুগের বাচ্চারা, বিশেষ করে স্কুল গোয়িং বাচ্চারা এবং যারা অ্যাডোলেসেন্ট এজ গ্রুপের মধ্যে পড়ে, তারা প্রত্যেকেই মোবাইল ফোনের ইউজটাই তাদের মধ্যে অনেক বেশি। তার সঙ্গে সোশ্যাল মিডিয়া ইউজ তো অবশ্যই। এবার যেহেতু আমাদের এখন যুগটাই ডিজিটালাইজ যুগ, তো এখানে আমরা স্মার্টফোন বা মোবাইল ফোন কিন্তু ওদের থেকে দূরে রাখতে পারবো না। কারণ কিছু কিছু খুব ইম্পর্টেন্ট কারণের জন্যই মোবাইল ফোনটা দরকার। যেমন কোনো স্কুলের কোনো প্রজেক্ট ডিসকাশনের ব্যাপার হতে পারে, বা কোনো স্কুলের কোনো ক্লাসের ব্যাপারে হতে পারে, কোনো মেসেজ, কিছু ইম্পর্টেন্ট মেসেজ তারা একজন স্টুডেন্ট আরেকজনকে জানাতে চাইছে, একটা যোগাযোগের মাধ্যম হিসেবে হতে পারে। ইভেন সোশ্যাল মিডিয়াটাও তাই। এই কতগুলো ইম্পর্টেন্ট কারণের জন্য বাচ্চারা সাধারণত মোবাইল ফোন ইউজ করে। আর কি কি থাকে, অনেক সময় দেখা যায় যে কিছু প্রজেক্ট বানাতে হবে, তার জন্য কোনো ইনফরমেশন দরকার, মানে নলেজ অ্যাকোয়ার করার একটা পারপাস হিসেবে, যেটা আগেকার দিনে মোবাইল ফোনের আগে যেটা আমরা শুধু বইয়ের থেকে পেতাম, এখন সেটা ইন্টারনেটের যুগে মোবাইল ফোনটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। এবং কিছু বাচ্চা গেমিংয়ের জন্যও মোবাইল ফোন ইউজ করে। তো এরকম বিভিন্ন কারণের জন্যই বাচ্চারা সোশ্যাল মিডিয়া, বা আমরা যদি বলি স্মার্টফোন, সেগুলোর ব্যবহার আজকালকার যুগে আমরা যদি দেখি বাচ্চাদের মধ্যে, স্কুল গোয়িং বাচ্চাদের মধ্যে, ইভেন প্রি স্কুল বাচ্চাদের মধ্যেও আর অ্যাডোলেসেন্টদের মধ্যেও কিন্তু মোবাইল ফোনের ইউজ, সোশ্যাল মিডিয়ার ইউজ অনেকটাই বেশি। এইসব কারণের জন্যই। ম্যাম, এখন ছোট থেকে বড় সব বাচ্চারাই তো মোবাইল ফোন ইউজ করছে, তো কোন বয়সী বাচ্চাদের ইউজ করাটা ঠিক, নিরাপদ কোনটা? দেখো, এইভাবে একদম স্পেসিফিক এটার উত্তরটা দেওয়াটা একটু মুশকিল, কারণ আমাদের যেটা গাইডলাইন আছে, 2 বছরের নিচে কোনো বাচ্চাকেই মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, কোনো ডিজিটাল মিডিয়াই দেওয়া যাবে না। 2 বছরের নিচে, মানে যেটাকে আমরা স্ক্রিন টাইম বলি, সেই স্ক্রিন টাইম কিন্তু 0 হবে। 2 বছরের পর মা বাবা বসে থাকবে বা কোনো গার্জিয়ান থাকবে, সেই অবস্থায় অনলি হাফ অ্যান আওয়ারের একটা স্ক্রিন টাইম বাচ্চাকে দেওয়া যেতে পারে, এবং সেটাও সে মোবাইল ফোনে নয়, সেটা একটা বড় স্ক্রিনে দিতে হবে। যেমন সেটা টিভি যদি হয় সব থেকে ভালো হয়, এবং অনেকটা দূরে বসে, খুব যে কাছে গিয়ে বাচ্চা দেখবে সেরকম নয়। এইবার যদি তুমি বলো স্পেসিফিক্যালি সোশ্যাল মিডিয়া, তার কিন্তু কোনো নিরাপদ বয়স বা এক্স্যাক্ট বয়স ইউজ করার সেরকম কিন্তু নেই। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ওই বাচ্চাটার মেন্টাল ম্যাচিউরিটিটা কতটা হচ্ছে, বাচ্চাটা প্রত্যেকটা জিনিসকে কিভাবে দেখছে, কিভাবে সে রিয়্যাক্ট করছে, এই জিনিসটার ওপরে। সাধারণত আমরা বলি অ্যাডোলেসেন্ট বাচ্চা হওয়ার আগে, মানে অনলি যারা স্কুল গোয়িং বাচ্চা, মানে 5 ইয়ার্স থেকে আমরা যদি 9-10 ইয়ার্স অবধি ধরি, এই বাচ্চাদের কিন্তু নিজেদের সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট আমাদের না রাখতে বলছে।
এখানে এরা কি করবে, মা বাবার অ্যাকাউন্ট থাকতে পারে, সেখান থেকে তারা সোশ্যাল মিডিয়াতে কিছু কন্টেন্ট দেখলো বা কোনো কিছু থেকে নলেজ অ্যাকোয়ার করলো, বা যদি নিজেদের কোনো প্রতিভা সেখানে দেখাতে হয় সেটা তারা করতে পারে। এবং যখন অ্যাডোলেসেন্ট গ্রুপের বাচ্চারা যাচ্ছে সেই সময় তারা কিন্তু নিজেদের অ্যাকাউন্ট চাইলে তৈরি করতে পারে, কিন্তু সবটাই নির্ভর করছে সেই বাচ্চার ম্যাচুরিটিটা কতখানি। কারণ সোশ্যাল মিডিয়াতে প্রবেশ করা মানে একটা খুব বড় রেসপন্সিবিলিটি। আমি ওখানে কি বলবো, আমি কি করব, এই সবটাই আমার নিজের রেসপন্সিবিলিটি। তো সেটা যদি বোঝার কারোর ক্ষমতা হয়ে থাকে সেই বয়সে, তবে সে জিনিসটা করতে পারে। কিন্তু যদি দেখা যায় যে না, সেই বাচ্চার ততটা ম্যাচুরিটি নেই, তখন কিন্তু অভিভাবকের উচিত তাকে বোঝানো। না কখনো বলবেন না, করো না, এই কাজটা বলা যাবে না। ওদের সাথে আলোচনায় বসতে হবে যে চলো আমরা কথা বলে দেখি, এই ব্যাপারটা তুমি যেটা চাইছো সেটা আমরা কিভাবে সলভ করতে পারি আমরা দেখি। এইভাবে জিনিসটা করা যেতে পারে। না তোমার ফেসবুকে কোনো অ্যাকাউন্ট রাখা যাবে না, তুমি ইনস্টাগ্রামে থাকবে না, এইভাবে বলাটা কিন্তু একদমই উচিত নয়। এক্ষেত্রে কি হবে, বাচ্চারা আরও রেবেলিয়ন হয়ে যাবে, অভিভাবকদের কোনো কথা তো শুনবেই না, বরং ওরা তখন লুকিয়ে ওই কাজটি করার চেষ্টা করবে। তো এই জন্যই এক্স্যাক্ট বয়স যদি বলো সেভাবে আমি স্পেসিফিক্যালি বলতে পারবো না, এটা সম্পূর্ণ সেই বাচ্চাটার ওপরে নির্ভর করছে। ম্যাম, সব দিকটাই কি খারাপ নাকি কিছু ভালো দিকও রয়েছে সোশ্যাল মিডিয়ার? না, একদমই না, সব দিক একদমই খারাপ নয়, অনেক কিছুই ভালো দিক রয়েছে। যেমন সোশ্যাল মিডিয়া হচ্ছে আজকালকার যুগে যোগাযোগের একটা প্রধান মাধ্যম। দ্বিতীয়ত হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু কিছু বাচ্চারা তাদের লুকোনো প্রতিভাটাকে বাইরে প্রকাশ করার সুযোগ পায়। কেউ ভালো গান গাইছে, কেউ ভালো ডান্স করছে, বা কেউ ছবি আঁকছে, সেগুলো সবই তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাইরে প্রকাশ করতে পারে। এছাড়া কিছু কিছু শিক্ষণীয় জিনিস বা কোনো ছোট গল্প বা কোনো একটা ঐতিহাসিক জিনিস, এগুলো বিভিন্ন নলেজ রিলেটেড জিনিসও কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারতে পারি। সব দিকে যে খারাপ সোশ্যাল মিডিয়া সেটা একদমই নয়। আমাদের আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্সও যেটা বলে যে লার্নিং, সোশ্যাল এক্সপ্রেশন এবং কমিউনিকেশন, এগুলোর জন্য কিন্তু সোশ্যাল মিডিয়া একটা খুব ভালো মাধ্যম। তো সবটা একদমই খারাপ নয়। ম্যাম, কিভাবে আমরা বুঝবো বা যারা মা রয়েছে, অভিভাবক রয়েছে, তারা কিভাবে বুঝবেন যে কোন কন্টেন্টটা শিক্ষামূলক আর কোন কন্টেন্টটা দেখতে দেওয়া উচিত না? সবার প্রথমে হচ্ছে একটু আগে আমি বললাম যে মা বাবাকে সুপারভাইজ করতে হবে, বাচ্চারা সোশ্যাল মিডিয়াতে কি দেখছে সেটা সুপারভাইজ। কি ওনারা সুপারভিশনটা করবেন, প্রথম কথা হচ্ছে যে জিনিসটা দেখছে তার বিষয়বস্তুটা কি। যে কেউ একটা সবজি কাটছে বা কেউ একটা কিছু সাধারণ একটা কোনো জিনিস করছে, সেটা থেকে তো বাচ্চা শিক্ষণীয় কিছু নেই, কিন্তু কেউ একটা অন্য কোনো ধরনের একটা শিক্ষামূলক কিছু দেখাচ্ছে, সেখান থেকে কিন্তু বাচ্চাটা শেখার অনেক কিছু আছে। তো প্রথমে বিষয়টা দেখতে হবে, তারপরে আপনারা দেখবেন যে ওই জিনিসটা দেখার পরে বাচ্চাটা কি শিখলো। যদি আপনি বাচ্চাকে জিজ্ঞেস করেন যে বাবা তুমি এটা দেখার পরে তুমি কি শিখলে বা কি বুঝলে, বাচ্চাটা সেটা বলতে পারছে কিনা। এবং আপনারাও দেখবেন যে সেটার একটা কোনো সামারি করে আপনারা বুঝতে পারছেন কিনা যে হ্যাঁ, এই যে বিষয়বস্তুটা বাচ্চা আমরা দেখলো তার মধ্যে এই শিক্ষণীয় জিনিসটা আছে, যেটা আমার বাচ্চা এর পরে তার জীবনে অ্যাপ্লাই করতে পারে বা তার পড়াশুনোর কাজে অ্যাপ্লাই করতে পারে। তো এই জিনিসটা কিন্তু সম্পূর্ণটাই অভিভাবকদের দায়িত্বের মধ্যে পড়ে, যে সোশ্যাল মিডিয়ার কন্টেন্টটা বিচার করা, বাচ্চা কি দেখছে সেটা সবসময় নিজের চোখে রাখা। তো এটা খুবই দরকারি। ম্যাম, এখন যে বাচ্চারা শর্টস দেখতে থাকে, তো একটা কিছু সেকেন্ডের ভিডিও বারবার দেখেই চলেছে, সেটা তো সম্ভব না অভিভাবকের পক্ষে। না, অ্যাকচুয়ালি শর্টসের ব্যাপারে আমি একটা কথা বলি, শর্টস বা রিল এগুলো কিন্তু বাচ্চাদের জন্য একদম অ্যাপ্লিকেবল নয়, একদমই নয়। ভিডিওস হতে পারে, যেমন ধরো 10-15 মিনিটসের কোনো ভিডিওস হলো, সেগুলো কিন্তু বাচ্চাদের জন্য শিক্ষণীয় কন্টেন্ট থাকলেও থাকতে পারে। কিন্তু একটা 30 সেকেন্ডের কোনো একটা রিলস বা একটা কোনো 10-15 সেকেন্ডের শর্টস, সেখান থেকে একটা বাচ্চার কোনো কিছু শিক্ষণীয় নেই। এটা যদি বাচ্চা বেশি দেখে তবে বাচ্চার কি এফেক্ট হতে পারে, বাচ্চার অ্যাটেনশন স্প্যানটা কমে যাবে, একটা জিনিসে বেশিক্ষণ সে মনোযোগ দিতে পারবে না, এবং এটা এক ধরনের অ্যাডিকশন ক্রিয়েট করে। কারণ এই যে শর্টসগুলো তৈরি হয় এগুলো আমাদের ব্রেনে ডোপামিন সিক্রিট করে। ডোপামিনকে আমরা সবাই আজকালকার যুগে জানি হ্যাপি হরমোন বলা হয়, এটা হ্যাপি হরমোন।
মানে এটা দেখলে বাচ্চা খুব একটা আনন্দ ফিল করছে, বাট তারপরে সেটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু বাচ্চা কিছু সেখান থেকে শিখতে পারছে না। তো রিলস বা শর্টস কিন্তু কোনোভাবেই রেকমেন্ডেড নয়, কোনোভাবেই নয়। এইটা কিন্তু মা বাবাকে ডিফারেন্সিয়েট করতেই হবে, যে বাচ্চা যদি রিলস দেখছে তাহলে আপনি ইমিডিয়েট বন্ধ করুন, ওটা দেখা যাবে না। কিন্তু ছোট ভিডিওস হতে পারে বা কিছু অন্য কোনো লার্নিং ভিডিওস হতে পারে, সেটা বাচ্চা দেখতে পারে সোশ্যাল মিডিয়াতে। ম্যাম, রিলস বা শর্টস দেখলেই কি বুঝবো যে বাচ্চা অ্যাডিকশন হয়ে গেছে? না, শুধু সেটা নয়, মানে আমি যেটা বলতে চাইলাম যে শর্টস বা ভিডিওস যদি বাচ্চা বেশি দেখে তাহলে কিন্তু তার সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন হওয়ার চান্সেসটা অনেক বেশি হয়ে যায়। অ্যাডিকশন আমরা কখন বুঝতে পারবো যে বাচ্চাটা সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেড? ফোনটা সরিয়ে নিলে বাচ্চা প্রচণ্ড সেটা রাগ করছে, অ্যাগ্রেশন দেখাচ্ছে, ফোন ছাড়া বাচ্চা 1 মিনিটও থাকতে পারছে না। সোশ্যাল, একটু যদি বড় বাচ্চা হয় সে কন্টিনিউয়াস নোটিফিকেশন চেক করছে, ফোনে কি নোটিফিকেশন আসছে, তার খাওয়ার টাইম চেঞ্জ হয়ে গেছে, খাওয়ার টাইমেও সে মোবাইল ফোন নিয়েই খাচ্ছে বা একদমই খেতে চাইছে না। আগে যতটা খাবার খেত এখন সেই তুলনায় খাবার কমিয়ে দিয়েছে। স্লিপ রিডাকশন, ঘুম কমে যাচ্ছে বাচ্চার, বিছানাতেও মোবাইল ফোন নিয়ে যাচ্ছে, সারা রাতভর মোবাইল ফোনই দেখে যাচ্ছে। তো এই ধরনের জিনিস যদি মা বাবা লক্ষ্য করেন বাচ্চার মধ্যে পরিবর্তন, তবে কিন্তু আপনারা বুঝবেন যে সেই বাচ্চাটা সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রেও সবার আগে গিয়ে না বলার থেকে বাচ্চাকে নিয়ে বসে তার সঙ্গে ডিসকাশন করে ধীরে ধীরে জিনিসটাকে বন্ধ করাটা কিন্তু সব থেকে বেশি কাম্য। কারণ প্রথমে গিয়ে যদি আপনি না বলেন, হয়তো আপনাদের সামনে বাচ্চাটা মোবাইল ফোন ইউজ করবে না, সোশ্যাল মিডিয়া ইউজ করবে না, কিন্তু যখন আপনারা থাকবেন না লুকিয়ে লুকিয়ে বা হ্যাঁ বাইরে তখন সে করবে। সুতরাং আপনি পুরোটা তার ঠিক করতে পারবেন না। তো এখানে বাচ্চাকে বসিয়ে তাকে বোঝানোর যে এর ক্ষতি কী ওর হতে পারে, সোশ্যাল মিডিয়া বেশি ইউজ করলে, মোবাইল ফোন বেশি ইউজ করলে কী কী ক্ষতি ওর হচ্ছে। যেমন পড়াশুনোয় ক্ষতি, দেখা যাবে যে বাচ্চা যেখানে আগে ফার্স্ট ক্লাস পেতো বা মোর দ্যান 80% মার্কস পেতো, সেই বাচ্চারই এখন স্কলাস্টিক পারফরমেন্স অনেক কমে গেছে, স্কুলে সে অনেক খারাপ রেজাল্ট করছে। সো এগুলো হচ্ছে সব লক্ষণ যেখানে মা বাবা বুঝতে পারবে যে তাদের বাচ্চারা সোশ্যাল মিডিয়া অ্যাডিক্ট হয়ে যাচ্ছে। এবার ম্যাম, বেশি সময় ধরে যারা সোশ্যাল মিডিয়া ইউজ করছে বা ফোন ইউজ করছে তাদের কি শরীরের মধ্যেও কোনো প্রভাব ফেলে? হ্যাঁ, একদমই অনেক প্রভাব আসে। যেমন প্রথমত কি হয় যে একটা বাচ্চা যদি কন্টিনিউয়াস মোবাইল ফোন ইউজ করে বা সোশ্যাল মিডিয়া ইউজ করে, তার মানে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যায়। তো সব থেকে আমরা যেটা প্রথম প্রবলেম দেখি সেটা হচ্ছে ওবেসিটি। আজকালকার যুগে চাইল্ডহুড ওবেসিটি কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। তার প্রধান দুটি কারণ। প্রথম কারণটা হচ্ছে তাদের খাদ্যের অভ্যাসটা, জাঙ্ক ফুডের খাওয়ার অভ্যাসটা এখন অনেক বেশি। অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে এই সোশ্যাল মিডিয়া ইউজ বা স্মার্টফোন ইউজ। এর জন্য কি হচ্ছে, বাচ্চা ঘরের ভেতরে একটি জায়গাতেই কন্টিনিউয়াস বসে থাকছে, বাইরে গিয়ে কোনো খেলাধুলা করছে না, কোনো বডি অ্যাক্টিভিটি হচ্ছে না। তো সেক্ষেত্রে ওবেসিটি, ওভারওয়েট এইগুলোর চান্সেস থাকে। আর যখনই বাচ্চার ওবেস, ওভারওয়েট এইসব হয়ে যাবে, তখনই কিন্তু যখন বাচ্চা অ্যাডোলেসেন্ট এজ গ্রুপে পড়বে, দেখা যাবে বাচ্চার প্রিম্যাচিওর হাইপার টেনশন হয়ে যাচ্ছে, কোনো কোনো বাচ্চা হয়তো ডায়াবেটিসের শিকার হয়ে যাচ্ছে, ফিমেলসরা পিসিওএসের শিকার হচ্ছে। সো এই ধরনের জিনিস কিন্তু দেখা যেতে পারে। সেকেন্ড কি, সোশ্যাল মিডিয়া মানেই একটা চোখের কাছে একটা জিনিস, মোবাইল ফোন মানেই চোখের কাছে রেখে ঘাড় গুজে দেখা। তো নেক মাসেলস পেইন, ঘাড়ে ব্যথা খুব কমন এখনকার যুগে। সেকেন্ড, চোখের স্ট্রেন হওয়া, চোখে প্রচণ্ড স্ট্রেন হচ্ছে, তার জন্য মাথার যন্ত্রণা হওয়া, ঠিক আছে। তো এই ধরনের বিভিন্ন লক্ষণ আমরা দেখতে পাই। অ্যাটেনশন স্প্যান কমে যাওয়া, একটা চ্যাপ্টার পড়তে দেওয়া হয়েছে সে কিছুতেই পড়ে উঠতে পারছে না একবারে। তো এই ধরনের কিন্তু লক্ষণ আমরা পাই যখন আমরা দেখি যে একটা বাচ্চা অনেক বেশি মোবাইল ফোন ইউজ করছে বা সোশ্যাল মিডিয়া ইউজ করছে, এই ফিজিক্যাল চেঞ্জেসগুলো কিন্তু আসে। ম্যাম, এতে কি মানে শরীরের প্রভাব তো আপনি বললেন, মনের ওপরে কি কোনো প্রভাব ফেলে? মনের ওপরেও প্রভাব ফেলে। যেমন অনেক সময় অ্যাংজাইটি হয় বাচ্চাদের, কিছু কিছু ক্ষেত্রে স্ট্রেস হয়, সোশ্যাল মিডিয়ায় এমন কিছু একটা দেখলো যেটা তার মনে প্রভাব ফেললো, তো বাচ্চাটা স্ট্রেসড হয়ে গেল। অনেক সময় কি হয় যে সোশ্যাল মিডিয়াতে সবসময় একটা কিছু মানে একটা ট্রেন্ডিং কিছু চলছে বা একটা জিনিস দেখানো হচ্ছে, এটাই একটা আইডিয়াল যেটা বাচ্চাটা হয়তো অ্যাচিভ করতে পারছে না, তো তখন বাচ্চাটার মনে ডিপ্রেশন আসে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সোশ্যাল মিডিয়া বুলিং।
খুব সাইবার বুলিং, এটাতেও অনেক বাচ্চা এখন শিকার হয়। তার জন্য কিন্তু প্রচুর বাচ্চা ডিপ্রেশনে যায় এবং অনেকে সুইসাইডাল অ্যাটেম্পটও দেখা যায়। তো মানসিক প্রভাব তো সত্যিই অনেক আছে বাচ্চাদের উপরে। ম্যাম, অনলাইন বুলিং যেটা আপনি বললেন, মা বাবা হয়ে বা অভিভাবকরা কিভাবে বুঝবে যে বাচ্চাটা অনলাইন বুলিং এর শিকার হয়েছে? এটা মা বাবার সত্যি বোঝা দরকার, এবং বুঝতে যদি তারা পারেন তাহলে তাদেরকে বসে কথা বলা দরকার বাচ্চার সঙ্গে। প্রথমত দেখা যাবে যে বাচ্চা মোবাইল ফোন ইউজ করার পরেই খুব তার মন খারাপ হয়ে যাচ্ছে, খুব মন খারাপ হয়ে যাচ্ছে। বাচ্চা যেখানে আগে হেসে খেলে সব জায়গায় ঘুরে বেড়াতো, সেরকম সে কমিউনিকেট করছে না। সবসময় সে একটা ভয়ে থাকছে, সবসময় সে একটা অ্যাংজাইটিতে থাকছে। খাওয়া দাওয়া সে ঠিক মতন করছে না, তার ঘুমের টাইমও ঠিক নেই। পড়াশুনো আগে যে যতটা ভালোভাবে করতো সে সেটা করতে পারছে না এখন। সবসময় যেন সে কিছু একটা টেনশনে রয়েছে, কিছু একটা ভয়ে রয়েছে। এরকম যদি কখনো মা বাবারা দেখেন, কখনোই তাকে বকবেন না, তাকে বসে তার সঙ্গে কথা বলে প্রবলেমটা বোঝার চেষ্টা করুন যে হতে পারে হয়তো আপনার বাচ্চা সাইবার বুলিংয়ের শিকার হয়েছে। তো সেখানে বসে তাকে বোঝানো উচিত যে কিভাবে এই জিনিসটা থেকে বেরোনো যায়। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু শুধু বাচ্চা এই জিনিসটা থেকে বেরোতে পারবে না, তার মা বাবার যথেষ্ট হেল্প দরকার। দরকার হলে কোনো একজন মেন্টরও লাগবে, যে স্কুলে থাকতে পারে বা তার ক্লাসেই থাকতে পারে, অন্য কোনো ফ্রেন্ড যেই হোক, যে তাকে মেন্টালি হেল্প করবে বিশেষ করে। ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। আপনারা শুনলেন এই বিষয়ে আমাদের বিশেষজ্ঞ ঠিক কি জানালেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরী দেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছেই, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।